বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, লাইলাতুল কদরের ব্যাপারে কতগুলি হাদিস এসেছে, আর পবিত্র কোরআনুল কারীম এই লাইলাতুল কদরের মর্যাদা নিয়েও কথা বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই সূরা কদরের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরে এই পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এ সম্পর্কে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো হাজার মাসের থেকেও উত্তম, শ্রেষ্ঠ। সম্মানিত সুধী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন রমজানের রোজা ফরজ হয়েছিল, সেই থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শবে কদরের গুরুত্ব দিয়েছেন এবং শবে কদরকে সঠিক সুন্দরভাবে পাওয়ার জন্য এতেকাফ করেছেন। যারা এতেকাফ করে তাদের জন্য এই শবে কদর পাওয়া অত্যন্ত সহজ। সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শবে কদর কোন রাত্র? কোন রাত্রটি হলো শবে কদর? আল্লাহ রাসূল বললেন যে তোমরা রমজানের শেষ দশকে তালাশ করো। অন্য হাদিসে আছে যে শেষ দশকের বিজোড় সংখ্যাগুলি, বিজোড় রাত্রিগুলিতে তোমরা তালাশ করো, লাইলাতুল কদরকে পাবে। সেই লাইলাতুল কদর বেজোড় সংখ্যায় 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলিতে কদর তালাশ করলে কদর পাওয়া যাওয়া সম্ভব। তাছাড়া ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, হযরত রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের তাফসিরে এই লাইলাতুল কদর নিয়ে আসছে যে রমজানের 27 তারিখ রাত্র শবে কদর হওয়া ব্যাপারে তারা মত দিয়েছেন। অধিকাংশ ওলামায়ে কেরামের মতে, মুফাসসির আল্লামদের মতে যে লাইলাতুল কদর অধিক সম্ভাবনা এই সব 27 রাত্রিতে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদরের এই মহিমান্বিত, এই মর্যাদামণ্ডিত রাত্র এর বরকত লাভ করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।